জয় আনন্দময়ী সোনা মায়ের জয়। দেখতে পাচ্ছ বাসন কুসন একদম সুন্দর করে মেজে নিয়েছি। সোনা মায়ের পুজো দেবো আজ শনিবার। তো এই দেখো, মাকে একটু দর্শন করে নাও, তারপরে তোমাদের সাথে একটু কথা বলবো। তো চলো তোমাদেরকে আমি ফুলগুলো দেখাই। তো দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে ছাদ বাগানের ফুল। আর এই যে করবী ফুলগুলো দেখছো, এগুলো সমস্ত তোমরা জানো মন্দিরের সামনে যে গাছটা আছে লাগিয়েছিলাম, সেই গাছটার ফুল। আর এইদিকে দেখো, এই সব হচ্ছে আজকেকার মায়ের সমস্ত ফুলগুলো দেখতে পাচ্ছ তোমরা। এই যে মালা আছে, ভক্ত মা দিয়েছে, একটা ভক্ত বাবার মালা আছে। আর এইদিকে দেখো মায়ের জন্য যত ফুল নিয়ে এসছে, আর এদিকে লেবু লঙ্কা হচ্ছে দোকানের জন্য। তো সবাই বলে যে ফুলের মধ্যে এইটা মেশাবে, ওটা দেবে, সেটা দেবে। আরে বাবা, আমিও সেইভাবে, আমি এত বছর ধরে পুজো করছি, তো আমি কি জানি না পুজোতে কি কি লাগে বা কিছু? হ্যাঁ, যেইটুকানি জানি অবশ্য করি। তো ফুলটা কিন্তু সারা জায়গায় ছোঁয়াছুঁয়ি হয়ে আসে তো। তো ফুলের মধ্যে দেওয়া হয় সবার প্রথমে হচ্ছে এই যে গঙ্গা জল দিই। তারপরে দেওয়া হয় এই যে চন্দন। এই চন্দনটা এত অপূর্ব গন্ধ যে কি বলবো, এটা ঢাকনাটা খুললেই চন্দনটা খুব সুন্দর গন্ধ। তো দেখো, এই যে চন্দন পাউডার লেখাই রয়েছে। আর অবশ্য চন্দনের গুঁড়ো দিই, আর না হলে হচ্ছে আমি চন্দন বেটেও দিই। এই দেখো চন্দন কাঠ, প্রত্যেকের ঘরে ঘরেই চন্দন কাঠ থাকে। আমার কাছে লাল চন্দনও আছে, সাদা চন্দনও আছে। আর সাদা চন্দন কাঠটা দেখেছো কত বড়? এই দেখো, আজকের এই চন্দন কাঠটা প্রায় তোমার 13 বছর মতন হচ্ছে এই কাঠটা। আমি এসে কিনেছিলাম, তো এই সবে এইটুখানি ইউজ হয়েছে, দেখেছো? প্রচন্ড সুন্দর গন্ধ, এটা বাটলে ভীষণ গন্ধ ভালো। আর দেখতে পাচ্ছ কত মোটা। তো আর এইদিকে ফুলের মধ্যে আমি সবার প্রথমে কি করি সেটা দেখো। দেখতে পাচ্ছ এই যে ফুলগুলো, সমস্ত ফুলে এইভাবে এই যে গঙ্গা জল একটু একটু করে ছিটিয়ে দিলাম। তারপরে এই যে চন্দন গুঁড়ো, কখনো চন্দন বেটে দিই, কখনো চন্দন গুঁড়ো দিই। তো এই চন্দন গুঁড়ো কিভাবে দেওয়া হয়, এই দেখো, এই যে এই দিয়ে দিলাম, এই যে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ সমস্ত সব এর মধ্যেই অল্প অল্প করে আমি চন্দন দিয়ে দিই। এই দেখো, দেখেছো? এই যে দিয়ে শুধু এইটুখানি এইভাবে রেখে দিই না, দিয়ে এই যে ফুলগুলো দেখছি এরকম ভাবে মিশিয়ে দিই, যাতে প্রত্যেকটা ফুলের মধ্যে লেগে যায়। সবাই এরকম বলে, তো তাই তোমাদেরকে দেখালাম। আমি জানি সোনা মায়ের ভক্ত প্রচুর, তো সবার কথা একরকম নয়, তবে অনেকে প্রশ্ন করেছে, তাই আমি তাদের জন্য ছেড়েছি, তাদের জন্য ছাড়ছি আর কি ভিডিওটা। তো সবাই অবশ্য জানোই যে আমি কিভাবে পুজো করি না করি। আমি জানি সোনা মায়ের ভক্ত কোটি কোটি ভক্ত। তো আমি এইভাবে ফুল চন্দন দিয়ে একদম সুন্দর করে মালা ফালা যত আছে সমস্ত মিশিয়ে তারপরে আমি সোনামাকে পুজো করতে বসি। সোনামাকে সাজাই, সোনামাকে পুজো করি, সোনামাকে শান দিই। বুঝতে পেরেছো? সবার প্রথমে ফুল সব রেডি করে রাখি, দেখে নাও। গুড মর্নিং সোনা মায়ের ভক্তরা, সকলে কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সোনা মায়ের ভিডিও দেখতে থাকো। আজকের কিন্তু সবার প্রথমে তোমাদেরকে ফুলের দর্শন দিয়ে দিয়েছি, মায়ের ফুল সব দেখিয়ে দিয়েছি, আর কিভাবে ফুল রেডি করে রাখি সেগুলোও তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো চলো, এরপরে মায়ের জায়গাটা আমি পরিষ্কার করে নিলাম সুন্দর করে, কারণ সোনামা তো এইখানে বসবে। তো দেখতে পাচ্ছ যে এইগুলো সোনা মায়ের পাশে রাখা থাকে, সিঁদুর, আলতা, আর হচ্ছে যাত্রা কৌটো। তো এইটা সবসময় এদিকে সোনামায়ের পাশেই থাকে। তো দেখতেই পাচ্ছ সোনামা এখানে নেই, তার মানে সোনামাকে তো স্নানের জায়গায় বসিয়ে রেখেছি। তো চলো সুন্দর করে সোনামাকে আমি একে একে গয়নাগুলো খুলে নিয়েছি সোনামায়ের, দিয়ে ওড়নাটা খুলে নিলাম, টিকলিটাও খুলে নিয়েছি, নাকের নথও খুলে নিয়েছি। সুন্দর করে মাকে একদম ঘি মধু মাখিয়ে দিলাম, গন্ধ তেল নিলাম, নিয়ে সুন্দর করে মায়ের মাথায় মাখিয়ে দিয়েছি। দেওয়ার পরে মাকে একদম দুধ গঙ্গা জল ফুল দিয়ে স্নান দিয়ে দিলাম। আজকে দই ছিল না, তাই দুধ দিয়ে স্নান করালাম। আর এদিকে মায়ের জলটা রেডি করে নিয়েছি, জলটার মধ্যে দিলাম অগুরু, গোলাপ জল, গঙ্গা জল ফুল দিয়ে। তো চলো সুন্দর করে মাকে এবার স্নান করিয়ে দিলাম। দেওয়ার পরে মাকে কিন্তু শুকনো করে মুছিয়ে নিতে হবে, বুঝেছো? তো চলো, যেহেতু পেতলের মা না, তো কোনো গায়ে দেখবে দাগ বসবে না। তো চলো সুন্দর করে শুকনো করে একদম মাকে মুছিয়ে নিলাম। দিয়ে আজকের কিন্তু মাকে একদম আমি হলুদ কালারের শাড়িটা পরিয়ে দিলাম। কত সুন্দর লাগছে বলো তো? তো চলো, মায়ের জন্য আরও একটা শাড়ি তৈরি করতে হবে। এই শাড়িটা তো আমি করেছি। তো চলো সুন্দর করে মায়ের একে একে আমি কিন্তু গয়নাগুলো পরিয়ে দিলাম। তারপরে কানেরটা পরিয়ে দিলাম, সুন্দর করে চুলটা লাগিয়ে দিয়েছি, মোটা করে সিঁদুর পরিয়ে দিলাম। আর এদিকে মায়ের 4 হাতে শাঁখার মধ্যে সিঁদুরও লাগিয়ে দিলাম। তারপর নথ পরিয়ে দিচ্ছি, টিকলিও পরিয়ে দিলাম, আর মাথার ওড়নাটাও সুন্দর করে লাগিয়ে দিলাম। হাতে দিয়ে দিলাম মুন্ডটা, আর এক হাতে মায়ের খড়গ, আর এক হাতে মায়ের চাঁদমালা আর বেলপাতা। এই দেখো, আজকের মা না বাজার থেকে সোনা মায়ের জন্য লাল টকটকে টিপের পাতা কিনে নিয়েছে, সেই টিপটাই আজকের মাকে পরিয়েছি। আর ছাদ বাগানের দেখো নয়নতারা ফুল দিয়ে সোনা মায়ের মুকুটটা সাজিয়ে দিয়েছি, মাকে টিকলি পরিয়ে দিয়েছি, ভীষণ সুন্দর লাগছে। আর সকল দেবতার চরণে চরণে একটু করে ফুল দিয়ে সাজিয়েও দিয়েছি। দেখো, অনেক ফুল থাকলে তো অনেক সাজাতে ভালোই লাগে, কিন্তু কম ফুল, তাই কম করেই সাজিয়েছি। আর কি করবে, এত ফুলের দাম, বাপরে বাপ, বুঝেছো?
বৃষ্টি হলে তো ফুল পচে যাবে আর দাম বেড়ে যাবে, তাই না? তো চলো সুন্দর করে একদম সাজিয়ে দিয়েছি। আর তারপরে এইদিকে দেখো মায়ের জন্য আমি ভোগ রেডি করে নিচ্ছি। আজকের ভোগে দিয়েছি মাকে আম আর বাতাসা। দেখো কদিন পরে তো আমের সিজন চলে যাবে, তখন তো আর মাকে আম দিতে পারবো না, তাই আমি প্রায় মাকে আম দিচ্ছি। প্রচুর মাকে আম দিয়েছি, প্রতিদিনই প্রায় আম দিই, বুঝেছো? তো খুব ভালো লাগছে দেখতে। দেখো মাকে সুন্দর করে প্রদীপটা এদিকে জ্বালিয়ে নিয়েছি, মাকে সুন্দর করে আমি আরতিটা সেরে নেবো। তো চলো মাকে আরতি করে নিলাম, প্রদীপ দিয়ে আরতি করে নিয়েছি। তারপরে মায়ের জন্য তোমরা তো জানোই একদম ধূপ মোমবাতি দিয়ে মাকে কিন্তু আবারও আরতি করতে হয়, তাই না বলো? তো এইদিকে দেখো আমি ধূপ মোমবাতি একদম বের করে নিয়েছি, মাকে আরতি দেবো। আর মায়ের জন্য খুব সুন্দর দেখে একটা ধুনো ধূপ নিয়েছি। ওটা ধুনো ধূপ ঠিক নয়, ওটা হচ্ছে অ্যাকচুয়ালি ধুনো। অনেকেই বাড়িতে ছোবা রাখতে পারে না বা ধুনো জ্বালাতে পারে না, কি করবে, তাই ওই জিনিসগুলো কিনে নিয়ে আসে। কারণ ওইটার মধ্যে না মধ্যিখানে ধুনো দেবাই আছে, ওটা জ্বালিয়ে দিলে সারা ঘর এতটাই ধোঁয়া হয়ে যায় যে কি বলবো, ভীষণ সুন্দর গন্ধও বেরায়। তো আমি সত্যি ওই বাজার থেকে কিনে নিয়ে আসি, আর খুব একটা দামও না, জানো তো, 60 টাকাই নেয়। বড় একটা বাক্স 60 টাকা নেয়, 60 টাকা 70 টাকা, একটু আরও দামিও আছে, মানে 100 টাকা 150 টাকা 200 টাকারও আছে, বুঝেছো? তো আমি 60 টাকা দামেরটা নিয়ে এসেছি, গন্ধটা ভীষণ ভালো। আর চলো মাকে দেখো মাকে সুন্দর করে ওইটা দিয়ে আমি আরতিও করে নিলাম, খুবই সুন্দর লাগছে। আর সবথেকে বড় কথা হচ্ছে তোমাদের বাড়িতে যদি মানে জ্বালাতে এইটা বুঝতে পারতে এর গন্ধটা কতটা সুন্দর। তো সুন্দর করে সকল দেবতাকেই আমি একদম আরতি করে নিলাম। আর তারপরে ওই যে মনটা মানে না, ভাবলাম কি শনিবার আছে, তাই ভাবলাম সোনা মায়ের কাছে আবারও একটু ধুনোও জ্বেলে দেবো, তাই না বলো? ধুনো জ্বালালে কিন্তু ধুনোর গন্ধটাও তো আরোই বেশি ভালো লাগে না, আর আরও বেশি ধোঁয়া হয়। তো চলো দেখতে পাচ্ছ কত ধোঁয়া হচ্ছে, এইটা খুব সুন্দর। আর এদিকে মায়ের জন্য আমি একটু ধুনোও জ্বালিয়ে নেবো, বুঝেছো? ধুনো জ্বালিয়ে মাকে সেই ধুনো দিয়েও আমি আরতি করব, কারণ আমার ভীষণ ভালো লাগে। বেশ অনেক ঠাকুরঘরটা বেশ ধোঁয়া ধোঁয়া হয়, তো দেখতে আমার খুব ভালো লাগে। তো দেখতে পাচ্ছ সুন্দর করে কত সুন্দর করে সাজিয়েছি। আর মায়ের দিকতে সত্যি আমি না চোখ ফেরাতে পারি না, জানো তো, যতই দেখি যেন মন ভরে না। তো চলো এইদিকে দেখো মায়ের জন্য ছোবাটা একদম জ্বালিয়ে নিয়েছি, দিয়ে মাকে আবারও আমি সুন্দর করে একদম আরতি করে নিলাম। দেখছো কত সুন্দর লাগছে মাকে, তাই না বলো? আর জবার মালাটা সত্যি খুব ভালো পেয়েছি। তো চলো শঙ্খ কাশি ঘণ্টাটা বাজিয়ে দেবো। জয় আনন্দময়ী সোনামায়ের জয়। জয় মা। মাগো সকলকে ভালো রেখো, সুস্থ রেখো। তো চলো এবারে বড় সোনামায়েরও সেবা বাকি আছে, বড় সোনামায়ের মন্দিরে যাবো। সোনামাকে দেখছো সুন্দর করে একদম সাজিয়ে একদম ভোগ নিবেদন করা হয়ে গেছে। আর এইদিকে দেখো সকলের কিন্তু চরণে চরণে একটু একটু করে ফুল দিয়েছি। তো এখন এত ফুলের দাম, আর যতই পয়সা দিয়ে ফুল নিয়ে আসি না কেন, ফুল কতটা করে কম দিচ্ছে যে কি বলবো তোমাদের। তো যাই হোক সুন্দর করে এইভাবে সাজিয়ে দিলাম। ছাদ বাগানেও কিছু ফুল হয়, তবে এতগুলো ঠাকুর তো তাই ফুলে কুলাতে পারি না অনেক সময়। তো কিন্তু আমি এইটুখানি জানি, সোনা মায়ের চরণে বলো, গোপু সোনার চরণে বলো, একটুখানি করে ফুল দিলেই কিন্তু আমার ভগবান একদম সন্তুষ্ট। আর অবশ্যই আমার সোনামা কখনো কাউকে বলেনি অনেক কিছু দিতে হবে, সোনামা অল্পতেই সন্তুষ্ট। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। চলো আমার সাথে সাথে সোনামায়ের মন্দিরে চলো, মায়ের সেবাটাও দেখবে। জয় ছোট সোনামায়ের জয়। আর তোমরা তো নাম দিয়েইছো রাজরাজেশ্বরী। তো দেখতে পাচ্ছ রাজরাজেশ্বরীকে কেমন লাগছে দেখেছো? অতি অবশ্য কমেন্টে জানাতে একদম ভুলবে না।
আজকে রাজরাজেশ্বরীর সাজটা কেমন লাগলো? সকলেই তো দেখেছো, এর আগে অনেকবার মা এই শাড়িটা পরেছে। তো অবশ্য নিজের হাতের বানানো জিনিস তো একটা আলাদাই সৌন্দর্য লাগে, তাই না বলো? আর নিজেরও খুব ভালো লাগে যে এই জিনিসটা আমি তৈরি করেছি। তো চলো, খুব ভালো লাগছে। এবারে মায়ের কাছে যাব, বড় সোনা মায়ের কাছে সেবাও বাকি আছে। জয় সোনা মায়ের জয়, জয় আনন্দময়ী সোনা মায়ের জয়। ঠাকুর ঘরে সেবার পরে একদম চলে আসলাম মন্দিরে। সোনা মায়ের জন্য এক ভক্ত 501 টাকা পাঠিয়েছে। শরীর সরকার, আলোমায়ন গোত্র, সপরিবার নামে আমি মালা পরাবো। তো চলো, মালা তো পরাবোই। আর সেই ভক্ত যে 501 টাকা পাঠিয়েছে, অবশ্য মালা সুন্দর করে নিয়ে এসেছি, মাকে মালা পরাবো। আর হচ্ছে যেটুকানি পয়সা বাঁচবে সেইটা হচ্ছে পরের অমাবস্যায় মাকে ভোগ দেওয়া হবে, ফুলমালাও দেওয়া হবে, মিষ্টি দেওয়া হবে। আর এই দেখো, যখন অনেক সময় ভক্তরা টাকা পাঠায়, টাকা আমি কি করি না, অনেক সময় বাঁচে, 20 টাকা হোক, 30 টাকা হোক বা 2 টাকাও হোক, এই মায়ের প্রণামী বাক্সে আমি ঢুকিয়ে দিই। অবশ্যই এটা বছরে আবারও মায়ের পুজো হয়, তাহলে সকল ভক্তরই নামে পুজো পেয়ে যায় মা, তাই না বলো? তো চলো, মাকে মালা পরিয়ে দিই। আমি তো আবার ভীষণ বকবক করি, তারপর আবার সাজিয়ে কথা বলতেও পারি না, তাই না? তো চলো, মালাটা পরিয়ে দেবো। শরীর সরকার, আলোমায়ন গোত্র, সোনা মাকে আমি সপরিবারের নামে মালাটা পরিয়ে দিলাম। অবশ্য তোমরা নাম গোত্র সমস্ত পাতিয়ে রাখবে, আমি আবারও অমাবস্যায় তোমাদের নামে পুজো দেব। চলো, এই দেখো, আবারও এক ভক্তের নামে আমি মালা পরাবো। এই দেখো, খুব সুন্দর মালাটা। মিঠু দাস, বাবু দাস, সৌমদীপ দাস, কাশ্যপ গোত্র, সপরিবারের নামে আমি মালাটা মাকে পরিয়ে দিলাম। খুব ভালো থেকো, সুস্থ থেকো। সোনা মায়ের জন্য আরো একটা খুব সুন্দর মালা। দেখো তো এই মালাটা কেমন লাগছে? খুব সুন্দর লাগছে, তাই না বলো? তো চলো, সোনামাকে অতি অবশ্য পরাবো। অনুরাগ দত্ত, আলিমান গোত্র, সপরিবারের নামে সোনামাকে মালাটা পরিয়ে দেবো আমি। দেখো, সোনা মায়ের জন্য খুব সুন্দর একটা ছাদ বাগানে এই ফুলটা ফুটেছে। এই ফুলটা ঠিক লালও নয়, ঠিক কমলাও নয়। দেখো কত সুন্দর কালারটা। তো কি কালার এটা, অতি অবশ্য তোমরা কমেন্টে জানিও। তো চলো, সোনা মায়ের টিকলিতে আমি দিয়ে দিলাম। আর এই হচ্ছে সোনা মায়ের জন্য বারমন বিস্কুট। তো চলো, সোনা মায়ের হাতে দিয়ে দিই। শরীর সরকার, আলোমায়ন গোত্র, সপরিবারের নামে দিয়ে দিলাম। চলো, সোনা মায়ের মুকুটটা সোনা মায়ের মাথায় দিয়ে দেবো। তোমরা তো জানোই মায়ের 4 হাতে 4টে ফুল দিতে হয়। তো চলো, সোনা মায়ের এই হাতে আমি দিয়ে দিলাম একটা লাল জবা ছাদ বাগানের। সোনা মায়ের 4 হাতে 4টে আমি ফুল দিয়ে দিলাম। ভীষণ, দেখো সোনা মাকে কত সুন্দর লাগছে, দেখেছো? আর এই মালাটা পরে আরো সুন্দর লাগছে। তো দেখো, সকলকে সুন্দর করে, একদম সকল দেবতাকে আমি সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ। আর ভক্তদের নামে মালাও পরিয়ে দিয়েছি। এদিকে দেখো, মা মনসা দেবীকেও দিয়েছি, সাদাময়ীকেও দিয়েছি, সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এইবারে আমি সোনামাকে ভোগ নিবেদন করব। জয় সোনামার জয়। এই দেখো, সোনামায়ের ভোগে আছে কি দিচ্ছি, আম, কলা, বাতাসা আর শশা। জয় সোনামার জয়। সোনামায়ের ভোগে একটা ফুল দিতে হয়, তোমরা জানোই। আর মায়ের জন্য এই দেখো 1 গ্লাস জল। সুন্দর করে মাকে ভোগ দিয়েছি। এইবারে মাকে আমি আরতি করে নেব।
জয়। দেখো সুন্দর করে একদম মাকে সেবা করে নিয়েছি। এইবারে সোনামায়ের চরণে কিছু ভক্তের নামে আমি ফুল দিয়ে দেব। জয় আনন্দময়ী সোনামায়ের জয়। শরীর সরকার, আলোমাইন গোত্র, সোনামায়ের চরণে ফুল দিয়ে দিলাম, খুব ভালো থেকো, সুস্থ থেকো। রিমা সরকার, আলোমাইন গোত্র, সোনামায়ের চরণে ফুল দিয়ে দিলাম, খুব ভালো থেকো, সুস্থ থেকো। সঞ্জয় সরকার, আলোমাইন গোত্র, সোনামায়ের চরণে ফুল দিয়ে দিলাম, খুব ভালো থেকো, সুস্থ থেকো। সৌমদীপ দাস, বাবু দাস, মিঠু দাস, সপরিবার নামে সোনামায়ের চরণে ফুল দিয়ে দিলাম, খুব ভালো থেকো, সুস্থ থেকো। সীমা বোস, গৌতম গোত্র, সপরিবারের নামে সোনামায়ের চরণে ফুল দিয়ে দিলাম, খুব ভালো থেকো, সুস্থ থেকো। আরও অনেক ভক্তদের নাম আছে, কিন্তু কি করব, ফুল তো বেশি নেই, তাই জন্য সোনামাকে দেখো এই যে খাতাটার মধ্যে সকল ভক্তদের নাম লেখা আছে, তো এই খাতাটা আমি সোনামায়ের চরণে ঠেকিয়ে নেবো। জয় মা মাগো। যেই ভক্তরা তোমাকে নাম পাঠিয়েছে মা, সকল ভক্তদের মনস্কামনা পূর্ণ করো, সকল ভক্তকে ভালো রেখো, সুস্থ রেখো। সোনামায়ের চরণে সেই ভক্তর নামে এই দেখো এই ফুলগুলোই আমি দিয়ে দিলাম। আর এই সোনামায়ের কাছেই খাতাটা তো থাকে, তোমরা তো জানোই। তো চলো এবারে সোনামাকে তো একটু ভোগ খাইয়ে দিতে হবে, তাই না? কতটা বেলা হয়েছে, তো চলো সোনামাকে এবারে ভোগ খাইয়ে দেবো। জয় মা মাগো। জয় মা, মাকে ভোগ খাইয়ে দেবো। মা ভোগ গ্রহণ করো, মা ভোগ গ্রহণ করো, মা তুমি সেবা করলে সকলে সেবা পাবে। জয় মা মাগো, ভোগ গ্রহণ করো, মা ভোগ গ্রহণ করো, মা তুমি সেবা করলে সকলে সেবা পাবে। জয় মা, ভোগ গ্রহণ করো, মা ভোগ গ্রহণ করো, মা। জয় মা মাগো, ভোগ গ্রহণ করো, মা ভোগ গ্রহণ করো, মা তুমি সেবা করলে সকলে সেবা পাবে। জয় মা মাগো, ভোগ গ্রহণ করো, মা ভোগ গ্রহণ করো, মা তুমি সেবা করলে সকলে সেবা। জয় মা মাগো, ভোগ গ্রহণ করো, মা ভোগ গ্রহণ করো, মা তুমি সেবা করলে সকলে সেবা। জয় মা, ভোগ গ্রহণ করো, মা ভোগ গ্রহণ করো, মা তুমি সেবা করলে সকলে। জয় মা মাগো, ভোগ গ্রহণ করো, মা ভোগ গ্রহণ করো, মা তুমি সেবা করলে সকলে সেবা। এইবারে আমি সোনামাকে জলটা খাইয়ে দেবো। জয় মা মাগো, জল গ্রহণ করো, মা জল গ্রহণ করো, মা তুমি সেবা করলে সকলে সেবা। জল গ্রহণ করো, মা জল গ্রহণ করো, মা তুমি সেবা করলে সকলে সেবা পাবে। জয় মা। সকলে বাড়িতে এই জলটা অতি আবশ্যক হবে, তো চলো সোনামায়ের মুখটা আমি ধুয়ে দেবো। জয় মা মাগো, মায়ের মুখটা ধুয়ে দিয়েছি আর মুছিয়ে দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা এই পর্যন্ত।